দাদা ভাই দিদি ভাই গাছের বিচিটা যে খইবে যে মোয়া বানানো যায় এটা অনেকে জানে না। কি সুন্দর মোয়া হয় গাছের বিচির। ব্যাগ খয়ের মোয়া থেকে ডেমচির খয়ের মোয়া গুনে খাইতে বেশি স্বাদ লাগে। যে দেখেন মোয়া গুনে কত সুন্দর আর খই গুনে কত বড় বড়। দাদা ভাই দিদি ভাই নমস্কার। আমি তো আপনাকে কত কিছু দেয় খই বেজা দেখাইছি, ডেফের খই দেখাইছি, চেঁচার খই দেখাইছি, গাছের খই দেখাইছি। আজকে ডেমচি দিয়ে খই বেজা আপনাকে দেখাম। এই যে ডেমচি কিনা কি সুন্দর। ডেমচিটা অনেকে জানে না। এই ডেমচিটার ভিতরে সাদা সাদা আছে, সেইটা দিয়ে ময়দা বানায়। এই দেখেন কি সুন্দর ডেমচি কিনে। আমরা যে ময়দাটা কিনে খাই সেই ময়দাটা এই ডেমচির ভিতর থেকে ভাঙ্গিয়ে বানাই। আমি এই ডেমচির গুঁটা এটা ব্যাঙ্গে আপনাকে দেখাই ভিতরে সুন্দরের গুঁড়ার মতো। এই যে দেখেন, এই যে সাদা সাদা এইটা দিয়ে ময়দা বানায়। ছিটটাগুলো আপনাকে তো আমি গাছটা দেখে পেলাম না। আর বছর আমাকে জায়গায় বুন চালি আর বুনে নেই। তাহলে গাছ নামা নামা হয় সুন্দর গুল গুল মিঠা আলুর পাতার নেগাল পাতাটা হয় সুন্দর দেখা যায়। ময়দা বানি না ডেমচিটা দিয়ে আমি কিভাবে খইটা বাজে আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এই ডেমচির খই বাইজে মোয়া বানাইলে বাদে সুন্দর ভালো লাগে। দাদা ভাই দিদি ভাই খই গুণ আমি করাইতে বাজম, আপনারা মাটির পাতিলেও বাজা পারবেন। আমি নদীর পার থেকে চকচকা বালু গুনাই নাইতেছি। এরকম বালু দিয়ে খই বাজলে বাদে খই গুনা বেশ সুন্দর ফুটে দেন। কি সুন্দর চকচকা বালু। বালুটি বেশ সুন্দর করে গরম করে নেবো। এই যে কুচি দিয়ে দিয়ে এরকম করে নাই রে গরম করে নেবো। কড়াইতে খই বাজলে কড়াই এরকম বেকা করে বহার লাগবে। এক মুঠ দিয়ে খই গুনে এরকম করে নামান যাবে। এক মিনিট ডেমচি দিয়ে দেখি বালুটা গরম হয়েছে নাকি। দেওয়ার পর এরকম করে নাড়ন লাগবো। এই যে দেখেন বালুটা গরম হয়েছে, কি সুন্দর খই উঠতেছে। সুন্দর মাকই খই নাল বড় বড় হয়েছে, ওর নামেই নেবো। বালুটা প্রথমে একটু কম আসার, এখন বালুটা গরম হয়েছে, বেশি বেশি করে দিয়ে বাজুন। দেখেন এই যে কি সুন্দর খই কিনা চরচরি হইতেছে। ময়দা গাছের বিচি দিয়ে যে এরকম খই হয় অনেকে জানে না। আগে আমাকে খেত আছে, খেতে থেকে অনেক দিন আগে বাঁচছি। অন্ত আমাকে খেত নাই, সেগুলো থেকে অল্প করে নিচ্ছি। ডেমচি চুকাটা গরম হইলে কি সুন্দর খই হয়। দেখছেন কিভাবে ফুটে, যেটা ভালো সেটা ঠাস ঠাস ফুটে মাটির মধ্যে গেছে। সবটি ডেমচি বাইজা নিছি। দেখেন চত্বর পাশে এই যে চুলার চারের মুর্দা সরাই গেছে গা। অন আমি বেশ সুন্দর করে তুলে নেব। আপনারা ডেমচি না তো এরকম করে ভাজবেন। দেখেন এই যে ডেমচির খইগুনা কত বড় বড় হয়েছে। অন খুঁইটা তুলে নেব। ভাই দিদি ভাই খইটি সুন্দর বাইজা নিলাম, এখন আমি সুন্দর করে বাইসা নেব। এই যে দেখেন খইগুনা কত সুন্দর দেখা যায়। আমরা যে মেলায় যে মাকই কিনা খাই সেই রকম হয়েছে খইগুনা। এখন আমি খইগুনা সুন্দর করে বাইসা নেব। খইটা বাঁচতে বেশি জামানা নাই, এরকম করে চুচাটা ফালে সুন্দর করে এরকম করে বেছে নেওয়ার লাগে। অনেকে তো জানেই না ময়দার গাছ দিয়ে যে খই বানানো যায়। এইভাবে আমি সবটি খই বাইছে
তারপরে আপনাকে মোয়া বানিয়ে দেখাইতেছি। দাদা ভাই দিদি ভাই খই গুনা বেশ সুন্দর করে বাইসা নিছি, দেখতে কত সুন্দর দেখেছে। দেখেন সব গুনা খই আমি সুন্দর করে বাইসে নিছি। আমি চুলাটা জ্বালিয়ে গুড়টা জাল করে মোয়া গুনা বানাবো। কড়াইটা গরম হয়েছে, দুধ জাল করবার জলটা মাপ মতো দিয়ে দিই, দুধটা দিয়ে দিব কড়াইতে। এই যে দেখেন গুড়টা বেশ সুন্দর করে জাল করছি, এই যে হাতের মধ্যে আঠা আঠা হয়েছে, অন খইয়ের মধ্যে ডাইলা দিব। এই যে খুন্তিটার মধ্যে সুন্দর দেন আঠা আঠা। বেশ সুন্দর করে নাইরা নেব। অল্প তো খয়া চাল হয়তো অল্প করে বানাইতেছি। আগের দিনে তো কত ডেন্সি পাওয়া গেছে, এখনকার দিনে পাওয়া যায় না। বেশ সুন্দর পাকটাইছে, এখন মোয়াডি বানাই নিব। এই দেখেন কি সুন্দর পাকাইছে। গাছের বিচির খইয়ের যে এত সুন্দর মোয়ায় অনেকে জানে না। দেখেন এই যে কত সুন্দর মোয়া হইতেছে, কি সুন্দর দেখা যায় মোয়া গুনে। দাদা ভাই দিদি ভাই ব্যাগ খয়ের মোয়া থেকে এই ডেমচির খয়ের মোয়া গুনে খাইতে বেশি স্বাদ লাগে। ময়দা তো সবাই খায়, ময়দার গুঁড়াটা দিয়ে যে এরকম খই বেয়ে যায় মোয়া বানানো যায়, কেউ না দেখলে বিশ্বাসই করবো না। এই যে দেখেন মোয়া গুনে কত সুন্দর, আর খই গুনে কত বড় বড়। এটা খাইতে যে কত ভালো লাগে। আপনারা যদি পারেন বাজার থেকে ময়দার গুঁড়া কিনে না খই বেয়ে যায় আমার মতো করে মোয়া বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে। মোয়ার ভিডিও যদি আপনাকে ভালো লাগে নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডাই টিভি দিবেন।